জি, আসসালামু আলাইকুম। আমার কথা কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে রেসপন্স করে জানাবেন। সবাইকে ধন্যবাদ আজকের সেশনে যুক্ত হওয়ার জন্য। সবাই একটু, এখানে চ্যাট অপশন আছে, নিচের দিকে দেখবেন, চ্যাট অপশনে ক্লিক করে সবাই একটু রেসপন্স করবেন। আচ্ছা, অনেকেই বলছেন জি শোনা যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। পার্সোনালি বলতে আমি একটু অসুস্থ। অসুস্থ হলেও আমি কখনো অসুস্থ ওইভাবে মনে করি না। তারপরেও আমার ভয়েসটা হয়তো ওইভাবে আপনারা বুঝবেন কিনা জানি না। তারপর আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে একটা বেনিফিট করার জন্য। ঠিক আছে, আমি এখানে অনেকেই দেখতে পাচ্ছি ভিডিও মোডে আছেন, অনেকেই এখন অডিও মোডে আছেন। যে সকল বান্দারা অডিওতে আছেন তাদেরকে কিন্তু আমি ওইভাবে ভরসা দিতে পারবো না তারা আসলেও এই কেরিয়ার থেকে ভালো করবে কিনা, তারা আসলেও এই জায়গা থেকে নিজের ডেভেলপমেন্টটা নিয়ে আসতে পারবে কিনা এটা কিন্তু আমি নিশ্চিত না। তবে যারা ভিডিওতে আছেন, আমি এতটুকু নিশ্চিত যে কেউ না কেউ ভালো করুন, এই ভিডিওতে থাকা বান্দাগুলো অন্তত ভালো করুন। এটা আপনি খাতায় লিখে রাখতে পারেন। ঠিক আছে। তো আহ পরিশেষে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে একটা দারুণ সাপোর্ট ক্লাস আমি করতে চাচ্ছি, যেখানে মূলত দেখেন আপনারা আপনাদের জায়গা থেকে ব্যাচের ক্লাস তো করেন, তাই না? প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু ব্যাচের একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমে ব্যাচের ক্লাসগুলো হয়। তবে এই ক্লাসের বাইরেও আপনাদেরকে এক্সট্রা করে কিছু বেনিফিট দেওয়ার জন্য এই ক্লাসের কিন্তু অর্গানাইজটা করা। এটার জন্য কিন্তু প্রতিষ্ঠান থেকেও আমাকে বলে না যে হৃদয় স্যার আপনি এই কাজটা করেন। এটা আমি আমার নিজের জায়গা থেকে আপনাদের ডেভেলপমেন্টের জন্য এই সেশনটা অর্গানাইজ করা। তো এখানে অনেক পার্টিসিপেন্ট যুক্ত আছেন, অনেকেরই এখানে ক্লাসগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমার আহ, পরিচিত কিছু ফ্রেন্ডরা আছেন, সাব্বির ফ্রেন্ড আছে, এখানে মতিউর আমার ফ্রেন্ড হয়। হয়তো অনেকে জানেন কি জানেন না, সাব্বিরও আমার ফ্রেন্ড হয়। তবে সবাই কিন্তু আমরা একই সাথে এখানে কাজ করি। ঠিক আছে। পাশাপাশি এখানে পাবনা থেকে অনেকে আছে, কুমিল্লা থেকে অনেকে আছে, ভোলা চর ফ্যাশন থেকে অনেকে আছেন, ঢাকায় থেকে আছেন, সাতক্ষীরা থেকে আছেন। হ্যাঁ, অনেক জায়গা থেকে কিন্তু আপনারা এখানে যুক্ত আছেন, রংপুর থেকেও আছেন, আমি অনেকে দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে বলবো, একটা সেশন বলতে এখানে আমরা অনেকগুলো ব্যক্তি থাকবে, সবার মেন্টালিটি কিন্তু এক থাকবে না। যাদের মেন্টালিটি এক করতে পারবেন তারা কিন্তু এই জায়গা থেকে বেনিফিটেড হতে পারবেন, রাইট অর? আপনি যদি আপনার জায়গা থেকে বেনিফিট করতে চান তাহলে অবশ্যই আপনার মেন্টালিটি থাকতে হবে কি, লার্নিং এর মেন্টালিটি, শেখার মানসিকতা। দেখেন, আজকে আমি সেশনটা শুরু করার আগে আপনাদের এলিভেট স্কোয়াড এসবিএ গ্রুপে একটা ব্যানার দিয়েছিলাম। কোন ব্যানার? মির্জা ফখরুল সাহেব। হ্যাঁ, মির্জা ফখরুল সাহেবের একটা ব্যানার দিয়েছিলাম, যে ব্যানারে লেখা আছে, মূলত তারই উক্তি এখানে দেওয়া আছে, যে চাকরির একটি পদের জন্য 5 থেকে 6 লক্ষ আবেদন আসছে। মির্জা ফখরুল বলছে এটা কিন্তু এই যে আপনার দৈনিক ইত্তেফাকে একটা পত্রিকায় দিয়েছে। এখানে কি ভুল তথ্য দিবে? কখনো এখানে ভুল তথ্য দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। এটা ভুল তথ্য দিলে তাদের প্রতি আইনত ব্যবস্থা নেওয়া হয়। ঠিক আছে, তো ভুল তথ্য দেওয়ার কোনো সুযোগ নাই। আর মির্জা ফখরুল এমন একজন ব্যক্তি, তাকে চেনে না এমন কেউ নাই, পুরো বাংলাদেশের মানুষ তাকে চিনে। তো বর্তমান সময়টা এমন একটা সিচুয়েশন এসে দাঁড়িয়েছে যে একটা চাকরির জন্য লক্ষাধিক ব্যক্তি অ্যাপ্লিকেশন করে, কিন্তু আলটিমেটলি ওই জায়গাতে চাকরিটা পাবে কয়জন? দেখা যাচ্ছে ওই চাকরিটা আপনি চেষ্টা করতেছেন যে না ওই একজন হয়তো আমি হব, বা 5 জন নিবে ওই 5 জন হয়তো আমি হব, কিন্তু যাওয়ার আগেই দেখেন যে ওই 5টা হয়ে গেছে অনেক আগে। কাদের হয়ে গেছে? ওই যে যাদের মামু আছে, যাদের মামু আছে, যাদের পরিচিত লোক আছে, তাদের দ্বারা কিন্তু ওইটা অলরেডি হয়ে গেছে। আপনি শুধু যাবেন, আসবেন, খরচ করবেন, এতটুকুই, এর বাইরে কিছুই না। যেমন সেনাবাহিনীর চাকরিটাও কিন্তু সেম। আপনি হয়তো ভাবতেছেন যে আমার হবে, কিন্তু উল্টো দিকে যা দেখেন আপনার কোনো একটা দোষ ধরে বলবে যে তুমি বাদ। অলরেডি ওইদিকে কিন্তু চাকরি দেওয়া আছে অন্য জায়গাতে। তো মেইন বিষয়টা হচ্ছে ভাই, আমরা যে জায়গাটা আছি এটা অনেক দারুণ ভাবে আগামীতে লিড দেওয়া সম্ভব। এখন জবের বাইরেও কিন্তু এই সেক্টরটা এত বেশি ডিমান্ডিং হচ্ছে, এটা বলার বাইরে। আপনাদেরকে জাস্ট ছোট্ট একটা বিষয় যদি আমি দেখাই, আমার স্ক্রিনটা শেয়ার করে, আপনারা হয়তো দেখতে পারবেন। আমার স্ক্রিনটা আশা করি সবাই দেখতে পাচ্ছেন। মতিউর, আমার স্ক্রিনটা কি দেখা যায়? জি, দেখা যাচ্ছে বন্ধু। আমার আমার একটা কিন্তু এখানে একটা পিকচার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2024-এর 23-24 সেশনটা না, 24-25 সেশনের অনার্স প্রথম বর্ষের একটা ফাইনাল পরীক্ষার প্রশ্ন। অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার একটা প্রশ্ন। যদিও আমার এই সময় আমরা পার হয়ে আসছি, আমরা তো এখানে 23-24 সেশনের, এটা হচ্ছে 24-25 সেশনের একটা পরীক্ষার প্রশ্ন। এই প্রশ্নতে ফ্রিল্যান্সিং সম্পর্কিত 3টা বড় প্রশ্ন আসছে। দেখেন, ফ্রিল্যান্সিং বলতে কি বোঝায়, তারপর হচ্ছে পোর্টফোলিও বলতে কি বোঝায়, ফ্রিল্যান্সারদের একটা শক্তিশালী পোর্টফোলিও তৈরির গুরুত্ব, পাশাপাশি ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেস কি, 2টা উদাহরণ সহ ব্যাখ্যা করো। তার মানে এইটা বিষয়ে আপনারা ক্লিয়ার হতে পারছেন কিনা যে বর্তমান সরকারও চায় যে একটা স্টুডেন্ট সে ফ্রিল্যান্সার হোক? বুঝতে পারছেন? একটা সরকারও চায়
যে একটা ব্যক্তি চাকরির পিছনে না ছুটে সে একটা উদ্যোক্তা হোক, সে একটা ফ্রিল্যান্সার মেক হোক। কারণ বর্তমান সরকার এত চাকরি দিবে কই থেকে? রাসেল ভাই বলেন, এত চাকরি দিবে কই থেকে? প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 5 থেকে 6 লক্ষ গ্রাজুয়েশন বের হচ্ছে। প্রতি বছর 5 থেকে 6 লক্ষ বিসিএস পরীক্ষা দিচ্ছে, কিন্তু চাকরির জায়গায় দেখবেন 5 থেকে 6 হাজার অনলি। বাকিরা ব্যক্তি কই গেছে? তারা কই এখন? বুঝতে পারতেছেন? তো সেক্ষেত্রে বর্তমান সরকারও চাচ্ছে এখন একাডেমিকের মধ্যে এই বিষয়গুলো ইনক্লুড করে দেওয়ার জন্য, যাতে করে একটা স্টুডেন্ট এই অল্প সময় থেকেই সে নিজেকে ডেভেলপমেন্ট করতে পারে পড়াশোনার পাশাপাশি, যাতে করে পড়াশোনা শেষ করে ওই একটা চাকরির জন্য লক্ষাধিক আবেদনের ওই একটা আবেদন তার দিতে না হয়। বুঝতে পারছেন? আমরা এই যে এডু ফিউচার আইটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের এমন অনেক বড় বড় ডিরেক্টর আছে যারা কিনা এখন মান্থলি 5 থেকে 6 লক্ষ টাকা আর্নিং করে। তারা জীবনে কোথাও একটা সিভি পর্যন্ত ড্রপ করে নাই। চাকরি করতে গেলে তো সিভি লাগে, তাই না? তারা আজ পর্যন্ত একটা সিভি কোথাও দেয় নাই, উল্টে তারা কিন্তু মানুষকে জব দিচ্ছে, কাজের অপরচুনিটি করে দিচ্ছে। বুঝতে পারছেন? তো দিন শেষে একটাই কথা বলবো, এই যে সেক্টরটাতে আপনারা কাজের সুযোগ পেয়েছেন, শেখার একটা সুযোগ পেয়েছেন, এই সুযোগটাকে আপনার সৃষ্টিকর্তার নিকট থেকে একটা আশীর্বাদ মনে করেন। একটা এমন একটা জিনিস মনে করবেন যে জিনিসটাকে আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে? আমি সবাইকে একটু আনমিউট করার পারমিশন দিয়ে রাখছি। আশা করি সবাই এইটার হচ্ছে কি করবেন, সৎ ব্যবহার করবেন, অসৎ ব্যবহার কেউ করবেন না। ঠিক আছে? একটা আপনাদেরকে পাওয়ার দিয়ে দিচ্ছি, চাইলেই আপনারা আনমিউট করতে পারবেন, কিন্তু এটা যখন আনমিউট করার দরকার হবে বলবো, আনমিউট করে বলে আবার মিউট করে ফেলবেন। বুঝতে পেরেছেন? ওকে। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, এই কয়েকটা বিষয়, মূলত 3 থেকে 4টা টপিক আমি আলোচনা করব। যদি এই 3 থেকে 4টা টপিক আপনি আপনার জায়গা থেকে আয়ত্ত করে নিতে পারেন, ফুল ফোকাসে যদি এই সেশনটা নিতে পারেন, তাহলে আপনি আপনার জায়গা থেকে ডেফিনেটলি এখান থেকে আর্নিং জেনারেট করা পসিবল। তার মধ্যে প্রথম নাম্বার যে বিষয়টা, এখানে অনেকেরই অনেকগুলো ক্লাস কমপ্লিট হয়েছে, অনেকের ক্লাস শুরু হচ্ছে, অনেকের শেষ। তার মানে ম্যাক্সিমাম সবারই কিন্তু এখানে একটা কম্বাইন্ড ব্যক্তিরা কিন্তু আমরা এখানে কানেক্টেড আছে। আমাদের প্রথম যে কাজটা হবে, অর্থাৎ আপনাদের প্রথম যে কাজটা, আপনি কোন কোন বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে পারছেন, কোন কোন বিষয়ের উপর আপনি কাজ জানেন, এই বিষয়গুলোকে নোট আউট করা। আমি গতকালকে মেবি হোসনা আক্তার আপুকে আমার সাথে কথা বললো, তার সাথে তাকে আমি কয়েকটা বিষয় শেয়ার করলাম যে কাজ করার জন্য কয়েকটা টপিক জানতে পারতে হবে। সেই টপিক গুলাকে ফাইন্ড আউট করতে হবে যে আমি কোন কাজগুলো পারি, আমি কোন কোন বিষয়ের উপর স্কিলফুল, এইগুলাকে নিজেকে আইডেন্টিফাই করতে হবে। 1 নম্বর বিষয়। তাহলে আপনি কি পারেন? আপনি ব্যানার ডিজাইন করতে পারেন, আপনি ইউটিউব থাম্বনেল ডিজাইন করতে পারেন, আপনি সিভি ডিজাইন করতে পারেন, অর্থাৎ আপনি সকল ধরনের ডিজাইন পারেন। পাশাপাশি আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজিং এর কাজ করতে পারেন, এসএমএম প্যানেলের কাজ পারেন, আপনি বুস্টের কাজ পারেন, আপনি অ্যাডস ক্যাম্পেইন এর কাজ পারেন, একটা পেজ সেটআপের কাজ পারেন। যে যে কাজ আপনি পারেন, এই কাজগুলোর একটা লিস্ট করে ফেলবেন। কি করবেন? এই কাজগুলোর একটা লিস্ট করে ফেলবেন। লিস্ট করার পরে আপনার এই প্রত্যেকটা টপিকের উপরে খাতায় লিখতেছেন কেউ, নাকি সবাই শুধু শুনতেছেন? শুনলে মনে থাকবে না। এই যে উবাইদুল কাদেরের একটা কথা আছে, হ্যাঁ, যে কিসে লেখো নাম, কিসে লেখো নাম, কেউ বলতে পারবেন? আমি বলবো যে আপনি খাতায় লিখেন, খাতায় লিখেন, তাহলে আপনি ওইটা আবার দেখতে পারবেন। বুঝতে পারছেন? আপনার মাথার মধ্যে রাখলে হয়তো ভুলেও যেতে পারেন। হয়তো আপনি এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত যে করলেন, আপনি আপনার জায়গা থেকে 30, 40, 50% সর্বোচ্চ মনে রাখতে পারবেন, আর 50% মাথার এই সাইড থেকে চলে যাবে। আপনি আপনার জায়গা থেকে দুইটা কি রাখতে চান, নাকি একবার ছেড়ে দিতে চান? আলামিন ভাই, ছেড়ে দিতে চান নাকি দুইটাকেই রাখতে চান, 100%ই রাখতে চান? যদি জি স্যার, 100% ওকে চাই। গ্রেট, 100% যদি রাখতে চান, তাহলে আপনার জায়গা থেকে খাতায় নোট করতে পারতে হবে। তো আমার প্রথম নাম্বার টপিকটা ছিল স্কিল সিলেক্ট করা। স্কিল সিলেক্ট করা, আপনি যে কাজটা পারেন এই কাজগুলো একটা লিস্ট করতে হবে। যত কাজ পারেন, 10টা পারেন, 20টা পারেন, 5টা পারেন, একটা পারেন, সেই কাজগুলোকে লিস্ট করা। টপিক নাম্বার 2, এটা হচ্ছে প্র্যাকটিস করা। প্র্যাকটিস করা বলতে ডেমো তৈরি করা। ডেমো বলতে বুঝেন, আমরা অনেক সময় বিভিন্ন ডিজাইনারের যখন কাজ করে দেই, বিভিন্ন ব্যক্তির যখন কাজ করে দেই, তাদের ব্যানার ডিজাইনের, তাদের লোগো ডিজাইনের, তাদের ভিজিটিং কার্ড ডিজাইনের, তাদের থেকে কিন্তু একটা ডেমো চাই। যে ভাই আপনার যদি কোনো আপনার যদি কোনো পছন্দের থাকে, এমন যদি কোনো ডিজাইন আপনার পছন্দ থাকে, আপনি আমাকে ডেমোটা দেন, আমি আপনাকে ওই অনুযায়ী বানিয়ে দিচ্ছি। তাহলে আপনি যেই কাজটা পারেন, 2 নম্বর বিষয়টা হচ্ছে সেই কাজের ডেমো তৈরি করা। আপনি ব্যানার ডিজাইন পারেন, আপনি 5-10টা ব্যানার বানান। আপনি এআই দিয়ে ভিডিও এডিট করতে পারেন, আপনি 5-10টা ভিডিও এডিট করেন। আপনি সিভি ডিজাইন করতে পারেন, আপনি 4-5টা সিভি ডিজাইন করেন। যে কাজটা পারেন, ঠিক আছে, যে কাজটা পারেন সাব্বির ভাই, ওই কাজটাই আপনার জায়গা থেকে আগে ডেমো আকারে রেডি করেন। 5টা হোক, 10টা হোক, পোর্টফোলিও বানায় ফেলেন একটা। পোর্টফোলিও যারা বানাতে পারেন তারা পোর্টফোলিওতে রাখবেন।
যারা পোর্টফোলিওতে পারবেন না তারা তাদের জায়গাতে কি করবেন, একটা গুগল ফাইলে এগুলো রেখে দিবেন, হতে পারে গুগল ড্রাইভের মধ্যে বিভিন্ন ফাইল করবেন, বিভিন্ন ফাইল করে সেই জিনিসটা এখানে রাখবেন। ঠিক আছে? তাহলে যখন আপনি আপনার যে কাজগুলো করলেন, যে কাজগুলো জানেন পারেন, সেই কাজগুলো যখন একটা ডেমো তৈরি করে ফেলতে পারলেন, আপনি চাইলে একটা ক্লায়েন্টকে দেখাইতে পারবেন না? একটা ব্যক্তি আপনাকে দিছে লোগো ডিজাইন করতে হবে, আপনি 4-5টা লোগো তাকে দিয়ে দেন, দিয়ে বলেন যে ভাই দেখেন আপনার এর মধ্যে কোন ক্যাটাগরির লোগো আপনার পছন্দ। এক এক ক্যাটাগরির এক এক লোগো করেন, কোনোটা গোল লোগো বানান, কোনোটা খাড়াখাড়ি লোগো বানান, কোনোটা রেক্ট্যাঙ্গেল করেন। যে টাইপের লোগো, মানে 5টা থেকে 6টা ক্যাটাগরির কাজ আপনি করেন, এক কাজ 5 থেকে 6টা আইটেমের বানাবেন, বানায় আপনি সেই ক্লায়েন্টকে দিবেন রাজ্জাক ভাই। তাহলে আব্দুর রাজ্জাক ভাই সেই কাজটা বানায় আপনি ক্লায়েন্টকে দিবেন যে ভাই আমার এই এই যে কাজগুলো আমি জানি, এই কাজগুলো হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি হয়, আপনার কোন ক্যাটাগরি পছন্দ, আপনি আমাকে জাস্ট বলেন, আমি ওই অনুযায়ী আপনাকে করে দিব। তাহলে আপনি ডেমো বানায় রাখতে পারলে কি করবেন, এটা দিয়ে মার্কেটিং করতে পারবেন, এটা দিয়ে ক্লায়েন্টের থেকে সহজে কাজও নিতে পারবেন। 2 নম্বর বিষয় গেল ডেমো তৈরি করা। 3 নম্বর বিষয় হচ্ছে আপনি যে টপিকের উপর কাজ জানেন, যে টপিকটা নোট করছেন, যেগুলোর উপর ডেমো বানিয়েছেন, এই রিলেটেড ফেসবুক গ্রুপ বলেন, টিকটক গ্রুপ বলেন, টিকটক আইডি বলেন, টিকটকের গ্রুপ থাকে না তো, ফেসবুক থাকে, ইনস্টাগ্রাম থাকে, লিঙ্কডইন থাকে, এই সকল গ্রুপগুলোতে আপনি কানেক্টেড হবেন। অর্থাৎ আপনি সিভি ডিজাইন পারেন, অনেক ভালো সিভি ডিজাইন করতে পারেন, তাহলে আপনার তো ভিডিও এডিটিং এর গ্রুপে যুক্ত হয়ে সিভি পোস্ট করে তো লাভ নাই, তাই না? এখন আপনার আপনি 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 পেশেন্ট, মাথা ব্যথার আপনার খুব পেশেন্ট, তাহলে আপনাকে কার কাছে যেতে হবে? যে ব্যক্তি মাথার ডাক্তার, তাই না? আপনার যার আপনার হাড় ভেঙে গেছে, এখন আপনি ফুটবল খেলতে খেলতে হাড় ভেঙে গেছে আপনার, তাহলে আপনাকে অবশ্যই অর্থোপেডিক্স যে ডক্টর তার কাছে যেতে হবে। নাকি আপনি ব্রেনের ডক্টরের কাছে গেলে তখন লাভ আছে? লাভ নাই, আপনার ওটা কাজে দিবে না। সো আপনি যে কাজ পারেন ওই রিলেটেড ফেসবুক গ্রুপে আপনি কানেক্ট হবেন, বড় বড় গ্রুপ এবং অ্যাক্টিভ গ্রুপ। অনেক গ্রুপ থাকে কি 500 কে, 600 কে, 100 কে, অনেক বড় বড় মেম্বার, কিন্তু সেই গ্রুপগুলোতে আপনি যে দেখবেন একটা পোস্টে রিয়াক্ট করে 2টা 3টা 5টা, ওই সব গ্রুপগুলোতে জয়েন করার দরকার নেই। বাছাই করে আপনি সময় নিবেন, একটা গ্রুপ সিলেক্ট করার জন্য আপনি, একটা টপিকের উপর গ্রুপ সিলেক্ট করার জন্য আপনি একটা দিন ব্যয় করেন, সমস্যা নাই। কারণ আপনি এমন একটা জিনিস যেটা প্রথমবার বাছাই করতেছেন, আর জীবনে বাছাই করতে হবে না। তাহলে অ্যাক্টিভ গ্রুপ, বড় গ্রুপ, এবং যে গ্রুপে রিয়াক্ট বেশি পড়ে, এই রকম প্রত্যেকটা টপিক রিলেটেড মিনিমাম 5 থেকে 10টা করে গ্রুপে যুক্ত হবেন। আপনি সিভি ডিজাইন করতে পারেন, সিভি ডিজাইনের 5টা অ্যাক্টিভ গ্রুপে যুক্ত হন। ব্যানার ডিজাইন করতে পারেন, ইউটিউব থাম্বনেল ডিজাইন করতে পারেন, ইউটিউব থাম্বনেল ডিজাইনের মিনিমাম 5 থেকে 10টা গ্রুপে যুক্ত হন। আপনি অল অল ডিজাইন সার্ভিস এরকমও গ্রুপ পাবেন, ওই সকল গ্রুপেও যুক্ত হন। এখন যুক্ত হইলেন, এর পাশাপাশি আপনি যেটা করবেন, আচ্ছা আমি গ্রুপটা শেষ করি। গ্রুপ যে করলেন, এখন যে রিলেটেড গ্রুপে আপনি যুক্ত হয়েছেন ওই রিলেটেড গ্রুপে গিয়ে আপনি পোস্ট করেন, এবং সেই পোস্টের একটা ক্যাপশন লাগে, ওই ক্যাপশনটা আপনি চ্যাট জিপিটি থেকে নেন। সাপোজ লোগো ডিজাইনের আপনি গ্রুপে 4-5টা লোগো ডিজাইন নিয়ে পোস্ট করবেন, আপনার ক্যাপশনটা কেমন হওয়া উচিত? কেউ লোগো ডিজাইন করতে চাইলে ইনবক্সে নক দেন, তাই এটা কেমন লোগো, কেমন ব্যানার, ক্যাপশন হওয়া উচিত? হোসনা আক্তার আপু বলবেন। জি স্যার, প্রফেশনাল লাইফে একটু টেনশন হওয়া প্রয়োজন। আচ্ছা, কে বলতে পারবেন যে কেমন ধরনের ক্যাপশন হওয়া উচিত? 1 মিনিটের মধ্যে, 30 সেকেন্ডের মধ্যে কেউ বলতে পারবেন? আচ্ছা, তাহলে আমার থেকে আরেকবার শুনে নেন। আপনার লোগোটা হবে এমন লোগো, মানে ক্যাপশনটা হবে এমন একটা ক্যাপশন, যে ক্যাপশনটা মানুষের আইটাকে ক্যাচ করে, চোখে পড়ার মতো ক্যাপশন। এখন দেখেন আপনি লোগো ডিজাইনে সাপোজ পোস্ট করবেন, লোগো ডিজাইনের ক্যাপশনটা এরকম হওয়া উচিত। একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য লোগো হচ্ছে তার প্রথম আইডেন্টিটি। আপনার যদি একটা লোগো না থাকে তাহলে আপনার ব্যবসার কোনো ব্র্যান্ড নাই। আপনার যদি একটা লোগো না থাকে আপনার প্রতিষ্ঠানের কোনো নাম নাই, আপনার কোনো ভরসার, মানে আপনাকে কাস্টমার ভরসা করতে পারবে না। তো আমি আপনার সেই ব্র্যান্ডের জন্য, আমি আপনার সেই কোম্পানির জন্য, আপনার সেই প্রোডাক্টের জন্য স্পেশাল লোগো ডিজাইন করে দিতে পারবো। আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। মানে বিষয়টা বুঝেন, প্রফেশনালি ভাবে ওই ক্যাপশনটাকে সেট করতে হবে। এটা আপনি চ্যাট জিপিটি থেকে অনেক দারুণ ভাবে নিতে পারবেন। চ্যাট জিপিটি জাস্ট বলবেন, চ্যাট জিপিটি আমি ব্যানার ডিজাইনের কাজ পারি, কি টাইপের ক্যাপশন দিলে আমি এটা করতে পারবো, আমি এটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবো, যাতে করে ক্লায়েন্ট আমাকে নক দেয়।
আপনি জাস্ট এই কথা একবার বলেন না, আপনি একবার বলে দেখেনি আপনাকে, সে কিন্তু বলে দিবে। আমার স্ক্রিনটা যদি দেখা যায় একটু সবাই বলবেন, একটু আনমিউট করে। আমার স্ক্রিনটাকে দেখা যায়? জি স্যার। ওকে। যদি স্ক্রিন দেখা যায়, সবার ফোনে চ্যাট জিপিটি আছে। চ্যাট জিপিটিতে আসার পরে আপনি এখানে লিখে সার্চ করবেন যে চ্যাট জিপিটি আমি ইউটিউব থাম্বনেল ডিজাইন পারি, এটা বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করবো, যাতে ক্লায়েন্ট আমার থেকে অর্ডার দিয়ে বানিয়ে নেয়। আমাকে প্রফেশনাল মার্কেটিং ক্যাপশন রেডি করে দাও বাংলায়। আপনি জাস্ট কি করবেন, চ্যাট জিপিটি এসে লিখবেন যে চ্যাট জিপিটি আমি ইউটিউব থাম্বনেল ডিজাইন পারি, আপনি যেটা পারেন সেই টপিক লিখবেন। আমি বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করব, যাতে ক্লায়েন্ট আমার থেকে অর্ডার দিয়ে বানিয়ে নেয়। আমাকে প্রফেশনাল মার্কেটিং ক্যাপশন রেডি করে দাও বাংলায়। আপনি এটা চ্যাট জিপিটি কে দেন, দেখেন চ্যাট জিপিটি কি করে। এই যে দেখেন, চ্যাট জিপিটি কি বলছে যে ইউটিউব ভিডিওতে ভিউ বাড়াতে শুধু ভালো কন্টেন্ট নয়, দরকার আকর্ষণীয় থাম্বনেল। বুঝতে পারছেন হোসনা আক্তার আপু? দরকার আকর্ষণীয় ইউটিউব থাম্বনেল। আপনার ভিডিওর প্রথম প্রমোশনই হলো থাম্বনেল। একটি প্রমোশনাল একটি প্রফেশনাল থাম্বনেল দর্শকের নজর কেড়ে দর্শকের নজর কেড়ে নিয়ে ক্লিক করার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়। আমি তৈরি করি আই ক্যাচিং ইউটিউব থাম্বনেল, হাই সিটিআর ফোকাস ডিজাইন, এগুলো দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, দিতেও পারেন, দিলে সমস্যা নেই। এবং নিচে লেখা থাকবে ইনবক্স, আপনার চ্যানেলের জন্য ইউনিক ও ব্র্যান্ডিং ফ্রেন্ডলি থাম্বনেল দরকার, ইনবক্স করুন। আপনার ভিডিওকে আরো প্রফেশনাল ভাবে উপস্থাপনা করতে আমি প্রস্তুত। এবং কিছু হ্যাশট্যাগও কিন্তু এখানে আছে, এগুলো ব্যবহার করবেন, তাহলে ওই পোস্টটা অনেক বেশি রিচ হবে। তাহলে এই ক্যাপশনটা যদি আপনি শুরু থেকে এই পর্যন্ত কপি করে যদি কোনো ভিডিওতে ছাড়েন, কোনো পোস্টের উপরে দেন, কোনটা প্রফেশনাল হবে? যে ইনবক্স ডিজাইন করতে চাইলে ইনবক্স এটা, নাকি এই ক্যাপশনটা দিলে কোনটা বেশি বেটার হবে? কি রাসেল ভাই বলেন তো, কোনটা ভালো হবে? অবশ্যই কিন্তু যেটা আপনার এই যে সাজানো গোছানো, এইটা কিন্তু বেটার হবে। তো এই বিষয়টা নিয়ে আপনার ক্যাপশন কিন্তু ওই ব্যানার, ওই ডিজাইন, অর্থাৎ যে টপিকের উপর কাজ পারেন ওই টপিকের কাজে কিন্তু আপনি এই যে গ্রুপগুলোতে যুক্ত হইলেন, ফেসবুক গ্রুপগুলোতে যুক্ত হইলেন, এই সকল ফেসবুক গ্রুপগুলোতে আপনাকে পোস্ট করতে হবে। প্রত্যেকটা টপিকের উপর মিনিমাম 5টা গ্রুপে পোস্ট করেন, 10টা গ্রুপে পোস্ট করেন। অনেক গ্রুপ থাকবে যে অ্যাডমিন অ্যাপ্রুভাল থাকে, অনেক গ্রুপ থাকে অ্যাডমিন অ্যাপ্রুভাল থাকে, যারা মিনিমাম সহজে অ্যাপ্রুভ করে না। আপনি যদি পারেন ওই ফেসবুক গ্রুপের ওনারদের সাথে কানেক্টেড হন, ওইখানে অ্যাডমিন অপশনে তো দেওয়া থাকে কে অ্যাডমিন কে মডারেটর, তার সাথে যোগাযোগ করেও কিন্তু আপনি বলতে পারেন যে ভাই আপনি যদি আমাকে অনুমতি দেন আপনার পেজে আপনার গ্রুপে আমি রেগুলার পোস্ট করব, এতে করে আমারও বেনিফিট হবে, আপনার পেজটা আপনার গ্রুপটাও বেনিফিট হবে। তো আপনি যদি চান আমি এই কাজটা করতে পারি। যারা আর কি অ্যাডমিন অ্যাপ্রুভাল থাকে, আর কিছু কিছু গ্রুপে অ্যাডমিন অ্যাপ্রুভাল থাকে না, ওটা অটোমেটিক পোস্ট করা যায়। তো এই কাজটা আপনারা করবেন, প্রত্যেকটা গ্রুপগুলোতে পোস্ট করবেন, এটা টানা 2 সপ্তাহ করবেন। টানা 2 সপ্তাহ যদি করতে পারেন আপনি ক্লায়েন্টের নক পাবেন। ঠিক আছে, এটা পরীক্ষিত। ওই যে বলে না পরীক্ষিত আমল, তো এটা একটা পরীক্ষিত কাজ। আপনি টানা 2 সপ্তাহ করতে পারলে এখান থেকে বেনিফিট আসবে। তো বললাম যে ডিজাইন আকারে পোস্ট করা। এখন আসেন, যে কাজ আপনি পারেন এই কাজগুলোকে ভিডিও আকারে পোস্ট করতে হবে। ভিডিও আকারে পোস্ট করতে হবে। এই ভিডিওটা কিভাবে বানাবেন? আপনাদের ফোনে বিভিন্ন ফ্লো এআই থাকে, বিভিন্ন জেমিনাই থাকে, যেগুলো দিয়ে আপনারা ভিডিও বানান, অর্থাৎ যে যে টুলস ব্যবহার করে ভিডিও মেক করতে পারেন, তারা সেই টুলসটাকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের জায়গা থেকে ভিডিও বানাবেন। এবং ভিডিও বানিয়ে ভিডিওর জন্য আপনি একটা টিকটক আইডি করবেন। ক্লিয়ার? ভিডিও বানানোর জন্য একটা টিকটক আইডি করবেন এবং টিকটক আইডির নামটা দিবেন প্রফেশনাল। হতে পারে আপনার নামের একটা অপশন দিয়ে যে সোমায়া ডিজিটাল স্টুডিও, ইমন ডিজিটাল স্টুডিও, অর্থাৎ আমি একটা জাস্ট নামটা বললাম, আপনি আপনার নাম দিয়ে একটা চ্যানেল তৈরি করবেন, একটা ব্র্যান্ড চ্যানেল তৈরি করবেন, পার্সোনাল চ্যানেল, ব্র্যান্ড চ্যানেল, ব্র্যান্ড আইডি করবেন। যে আইডিতে আপনি ভিডিওগুলো যদি ডেইলি একটা করে 2টা করে ছাড়তে পারেন, একটা ভিডিও কি ভাইরাল হবে না? 2টা 3টা করে যদি রেগুলার ছাড়েন ভাই, একটা ভিডিও ভাইরাল হলে একটা ভিডিওর ক্লায়েন্ট আপনি শেষ করতে পারবেন না। বোঝা গেছে? ঠিক এইটার উপর আরো বেশি কাজ পাওয়া যায় হচ্ছে SMM প্যানেল।
আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে নেক্সট টাইম আরেকদিন আলোচনা করব। এসএমএম প্যানেলের উপর হিউজ পরিমাণে কাজ পাওয়া যায়। এই যে ইউটিউবের ফলোয়ার্স গ্রোথ, সাবস্ক্রাইবার গ্রোথ করা, টিকটকের ভিডিও ভিউজ বাড়ানো, ফেসবুক ফলোয়ার, ইনস্টাগ্রাম ফলোয়ার, টিকটক ফলোয়ার, এগুলোর উপর কাজ পারলে প্রচুর কাজ পাওয়া যায়। এটা আমি নেক্সট দিন আলোচনা করব। আজকে ডিজাইন টপিকটা নিয়ে আলোচনা করতেছি। তাহলে এই টপিকগুলোর উপরে যে যে কাজ আপনি জানেন, ওই টপিকগুলো শুধুমাত্র ডিজাইন না, ওই টপিকের উপর আপনাকে ভিডিও মেক করতে হবে বিভিন্ন এআই দিয়ে। ডিজাইন গুলো করবেন, ভিডিও গুলো করবেন, এবং ক্যাপশন গুলো রেডি করে আপনি আপনার জায়গা থেকে যদি দুই দুই সপ্তাহ টানা পোস্ট করতে পারেন, প্রতিদিন যদি পোস্ট করতে পারেন। এখন অনেকে মনে করেন যে প্রতিদিন পোস্ট করেন না, প্রতিদিন ভাতও খায়েন না, তাই না? প্রতিদিন ভাতও খায়েন না। আর প্রতিদিন প্রতিদিন যদি ভাত খান, প্রতিদিন যদি ঘুমাইতে যান, প্রতিদিন যদি কাজগুলো করেন, তাহলে আপনি পোস্ট কেন করবেন না? আপনি এই জায়গাতে আসছেন এমনি এমনি তো আসেন নাই, দেখতে তো আসেন নাই, আসছেন তো অবশ্যই নিজের একটা ড্রিম নিয়ে, নিজের একটা স্বপ্ন নিয়ে। তো ওইটা ফিল আপ করার জন্য আপনি কেন নার্ভাস থাকবেন না, চিন্তিত থাকবেন অলওয়েজ আমি কিভাবে আরো একটু ভালো কাজ করতে পারি, কিভাবে আরেকটু আমি কোয়ালিটিফুল ডিজাইন তৈরি করতে পারি। এই জন্য আপনি সকল ধরনের কাজ নিয়ে আপনি আগাবেন। এক্ষেত্রে তো আমরা আছি ভাই। আমি এমন কোনো ব্যক্তি নাই যারা আমাকে নক দিছেন কিন্তু কোনো রেসপন্স পান নাই, এমন ব্যক্তি এখানে একটাও খুঁজে বের করতে পারবেন না। তো আপনার যখন যেটা প্রয়োজন, আপনি জাস্ট আমাকে নক দিবেন। আপনার যে কোনো কিছু হেল্প লাগলে ওইটা আছে। আর এখন ধরেন অনেকে আছে নিজে নিজে করতে চায়, নিজে নিজে করতে চায়। অনেকে আছে ভাইয়া, একজন কয়েকদিন আগে আমাকে 2-3 জন নক দিছে যে ভাইয়া আমি একটা পেজ থেকে একটা সাবস্ক্রিপশন নিয়েছিলাম, পেজটা গায়েব হয়ে গেছে। হয় না এরকম সোশ্যাল মিডিয়াতে, যে এই যে ক্যানভা প্রো নেয় অনেকে, ক্যাপকাট নেয় অনেকে, গায়েব হয়ে যায়। কারণ সব পেজ তো আবার একদম সাস্টেইন করে না, সবগুলো তো আবার বিশ্বাসযোগ্য না। তা আপনি যেটাই করেন না কেন, আগে আমার থেকে একবার শোনেন যে ভাই আমি এই গ্রুপ থেকে নিতে চাচ্ছি, ওই ব্যক্তির থেকে নিতে চাচ্ছি, বা আপনার কাছে আছে কিনা। আমার কাছেও কিন্তু নাই এমন কিছু নাই, সবকিছু কিন্তু আছে। বা যেটা থাকে না, ওইটা কিন্তু আপনাকে বলে দিব যে আপনি ওই জায়গা থেকে পাবেন। ঠিক আছে? তো যে কোনো বিষয় জানা থাকলে আপনি সবার প্রথমে আমাকে নক করবেন। আপনার যা লাগবে, এই সেক্টরে কাজ করতে যা যা লাগবে সবকিছু কিন্তু পাওয়া পসিবল। সো আপনাদের জায়গা থেকে যদি এই কাজটা করতে পারেন, এবং এই যে টপিক গুলার উপর যে আইডিয়া গুলো দিলাম, যে টেকনিক গুলো দিলাম মার্কেটিং করার জন্য, ভিডিও মার্কেটিং এবং ডিজাইন মার্কেটিং, এই কাজগুলো করতে পারলে ডেফিনেটলি আপনার এখান থেকে অর্ডার পাওয়া সম্ভব, এবং খুব শীঘ্রই। আমি যদি একবার সামারি করে দেই, আমার আলোচনা অনেক লম্বা সময় হয় না, খুব শর্ট টাইমে দেখেন আপনার সাথে 20 মিনিট আলোচনা করছি। 20 মিনিটের মধ্যে যে আলোচনাটা আপনি পাইছেন, এইটা ভাই আপনার এই সেক্টরে বেস্ট করার জন্য পারফেক্ট। আগামীতে আরো পাবেন। আমি প্রথম থেকে একবার মনে করাই দেই, সবাই একটু ভালো করে নোট নেন এবং মাথার মধ্যে নেন। প্রথম বিষয়টা কি বলছি, আপনি যে কাজটা পারেন, ফার্স্ট নাম্বার বিষয় হচ্ছে ওই কাজটাকে নোট করা। যে কাজটা পারেন, একটা পারেন, দুইটা পারেন, তিনটা পারেন, যে কাজটা পারেন সেই কাজটাকে নোট করবেন। নোট করার পরে প্রত্যেকটা কাজের ডেমো তৈরি করবেন, 2টা 4টা 5টা করে ডেমো তৈরি করবেন। করে পারলে চ্যাট আপনি গুগল ফাইলে রাখবেন, কেন তারপরে কিসে রাখবেন, ড্রাইভে রাখবেন, বা আদার জায়গাতে রাখবেন। 3 নম্বর বিষয় হচ্ছে আপনি যে কাজগুলো পারেন এই কাজ রিলেটেড গ্রুপে যুক্ত হবেন। 5টা করে 10টা করে গ্রুপে যুক্ত হবেন, এবং কি গ্রুপে? যেগুলো অ্যাক্টিভ, যেগুলোতে রিয়াক্ট বেশি পড়ে, এবং যেগুলো বড় গ্রুপ। এবং 4 নম্বর বিষয়টা বলছি, এই সব গ্রুপগুলোতে টানা 2 সপ্তাহ টানা পোস্ট করা, একদিনও মিস যাবে না, একদিনও মিস যাবে না। টানা 2 সপ্তাহ আপনি পোস্ট করবেন, এবং পাশাপাশি একটা টিকটক আইডি আপনি গ্রো আপ করবেন, একটা টিকটক আইডি গ্রো আপ করবেন। আর পাশাপাশি নিজের যে পেজ থাকবে বা নিজের যে একটা আইডি থাকবে, এটাতেও পোস্ট থাকতে পারতে হবে। কারণ এখন ধরেন আপনি আপনি হচ্ছে আহ নাজমুন নাহার আপু অনেক কাজ পারেন কিন্তু কেউ জানেই না, তাহলে আপনার কেউ কাজ দিবে না। এখানে তাহমিদ ভাই অনেক কাজ পারে, কিন্তু তাহমিদ ভাই কখনো কাউকে জানাতেই চায় না, লজ্জা করে। তাহলে লজ্জা করলে কি এখানে আপনাকে কেউ কাজ দিবে? রাসেল ভাই অনেক কাজ শিখে ফেলছে, কিন্তু রাসেল ভাই কাউকে বললোই না। কারণ রাসেল ভাই একটা দোকান আছে, কসমেটিকের দোকান আছে, যত রকমের আইটেম আছে সব আছে। ওকে, থাকলো। আমি দোকানে শাটার বন্ধ করে রাখলে কাস্টমার আসবে? লাভ আছে? তাহলে আপনি যে কাজটা পারেন, এইটা আপনার সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি হাইলাইট করতে পারতে হবে, অনেক বেশি মার্কেটিং করতে পারতে হবে। মার্কেটিং এর কোনো বিকল্প নাই। এই সেক্টরে ভালো করতে গেলে মার্কেটিং এর কোনো বিকল্প নাই। যত বেশি মার্কেটিং করবেন, ঠিক তত বেশি আপনি আপনার জায়গা থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন। এবং যত রকমের সহযোগিতা লাগবে, যে কোনো বিষয় হেল্প লাগলে, আপনার ক্যানভা ক্যাপকাট থেকে শুরু করে আপনার আরো বড় বড় যে বিষয়গুলো দরকার হয়, কোনো ক্লাসে বুঝতেছেন না, কোনো সমস্যা হচ্ছে, সকল বিষয়, আপনি একটা ক্লাসের প্রবলেম, একটা টিচারের কথা আপনার ভালো লাগে নাই, ওইটাও বলেন। সমস্যা নিয়ে আপনি থাকেন না,
সমস্যা নিয়ে আপনি থাকবেন, আপনি ডাউন হয়ে যাবেন আস্তে আস্তে। সমস্যা সলিউশন করলেই কিন্তু ওইটা সমাধান হয়ে যায়, তাই না? সমস্যার সমাধান করলেই ওইটা কিন্তু সলিউশনটা হয়ে যাবে। তো আমার এই আলোচনার বিষয়টা এতটুকুই ছিল। আশা করি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল। আপনাদের ব্যাচের টিচাররা আপনাদেরকে অনেক বেশি আহ, ভালো করে শেখাচ্ছে। এটা আমি নিজেও আপনাদের ক্লাসগুলোতে মাঝে মাঝে জয়েন করি। তো ওই জায়গা থেকে আপনারা অনেক বেশি উপকৃত হন এবং নিজেদের স্বপ্নগুলো পূরণ করেন। ফ্যামিলির স্বপ্ন অনেকের মধ্যে আছে, ফ্যামিলির স্বপ্ন পূরণ করেন। ঠিক আছে। আমি বর্তমানে এডু ফিউচার আইটিতে আছি, বগুড়া ব্রাঞ্চে থাকি। যারা বগুড়ার আশেপাশে আছেন, বর্তমানে প্রতিষ্ঠানের একজন ডিজিটাল লার্নিং কনসালটেন্ট হিসেবে কাজ করতেছি। তো কারো যদি কোনো পরামর্শ দরকার হয় এই কাজ রিলেটেড, অন্তত নক করলে আপনি একটা সলিউশন পাবেন। ঠিক আছে? ভাই মনে করেন তো নাকি? যদি ভাই মনে করেন তাহলে নক করেন। ঠিক আছে? যদি ভাই না মনে করতে পারেন তাহলে নক করেন না। আপনি যেখান থেকে পারেন নিতে পারেন। আপনার ব্যাচের টিচার আছে। ও আরেকটা কথা, আপনাদের প্রতিদিন রাত 11টায় কিন্তু সাপোর্ট ক্লাস হয়। প্রতিদিন রাত 11টায় কিন্তু সাপোর্ট ক্লাস হয়। এটা আপনারা চাইলে আমার থেকে লিংক নিতে পারবেন, অথবা এডু ফিউচার আইটি স্টুডেন্ট কমিউনিটি নামে একটা ফেসবুক গ্রুপ আছে, ওইখান থেকে আপনারা নিতে পারেন যুক্ত হয়ে। এতে করে আপনাদের সকল সমস্যাগুলো আরো বেশি সলিউশন নিতে পারবেন। পাশাপাশি আমি আছি, যে কোনো বিষয়ে জানার থাকলে আপনি নক করতে পারেন। সো এই আলোচনার বিষয় ছিল। আপনাদের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমার হাতে 2 মিনিট সময় আছে, জুমের টাইম প্রায় শেষ। তো কারো কোনো বিষয়ে প্রশ্ন আছে কিনা একটু হ্যান্ড রাইজ করেন, একটু ফার্স্ট হ্যান্ড রাইজ করবেন যদি কারো প্রশ্ন থাকে। বাহ, আপনারা কত ভালো! ভালোর কোনো শেষ নাই। প্রবলেম থাকবে, কাজ করলে তো প্রবলেম থাকবে নাকি? সঠিকভাবে ক্লাস করলে তো প্রবলেম থাকবে, প্র্যাকটিস করলে তো প্রবলেম থাকবে। কিছুই করেন না, কিছুই করেন না, যার জন্য প্রবলেমও থাকে না। করতে হবে। আর না করলে আপনি পিছাই যাবেন, আপনি পিছাই যাবেন। একটা একটা ক্লাসরুমে 100 জন ব্যক্তি থাকলে 100 জনই কিন্তু A+ পায় না। কেউ A+ পায়, কেউ গোল্ডেন A+ পায়, কেউ ফেল করে। ঠিক আছে? কেউ A+ পায়, কেউ ফেল করে। তাহলে যে A+ পায় আর যে ফেল করে, দুইজনের প্র্যাকটিস করার ধারণা কি সেম? দুইজনের প্র্যাকটিস করার ওই অ্যাবিলিটি, দুইজনের প্র্যাকটিস করার ওই হার্ডওয়ার্কটা কি সেম? কখনোই কিন্তু সেম না। তো যে প্লাস পাবে সে প্লাস করার মতোই প্র্যাকটিস করে। আপনি ভালো করবেন কিনা ওইটা আপনার উপরেই ডিপেন্ড করে। ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদের সবার জন্য দোয়া থাকবে যাতে করে আপনারা আপনাদের জায়গা থেকে অনেক বেশি ভালো করতে পারেন। হ্যাঁ। পাশাপাশি আপনাদের সাথে খুব শীঘ্রই আমরা প্রত্যেকটা জায়গাতে মাঝে মাঝে ভিজিট করি। অনেক জায়গাতে যাওয়া হয়েছে, এই যে ভোলা চরফ্যাশন যাওয়া হয়েছে, ঢাকাতে কয়েকবার যাওয়া হয়েছে, রংপুরে যাওয়া হয়েছে। তো আর পাশাপাশি কুমিল্লাতেও খুব শীঘ্রই যাওয়ার চিন্তা ভাবনা আছে। তো সবকিছু বিষয় মিলিয়ে মোটামুটি সব জায়গাতে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হবে আস্তে আস্তে করে। আবার আরেকটা বিষয়, আপনি যদি আপনার জায়গা থেকে স্কিলটা ডেভেলপমেন্ট করতে পারেন পারফেক্ট ভাবে, আপনি প্রাতিষ্ঠানিক বিভিন্ন অপরচুনিটিতে নিজেকে কাজে লাগাতে পারবেন। তবে নিজের স্কিলটাকে সর্বোচ্চ লেভেলে থাকতে পারতে হবে। তো এই আর কি বিষয়। আমি আর হোস্টের কাছে যাচ্ছি না, সরাসরি আজকের এই সেশনটা এখানে ক্লোজ করে দিচ্ছি। নেক্সট সপ্তাহে আপনাদের যদি ভালো রেসপন্স থাকে আমি আবার একটা নতুন টপিক নিয়ে কানেক্টেড হবো, এটা করে আপনাদের অনেক বেশি ডেভেলপমেন্ট হবে। তো দেখা যাক লাস্ট সপ্তাহে ক্লাসের আগে কে কয় টাকা আর্নিং করতে পারে। যে সর্বোচ্চ আর্নিং করতে পারবে তার জন্য একটা গিফট থাকবে আমার জায়গা থেকে। ঠিক আছে? সর্বোচ্চ আর্নিং করবে যে, তার জন্য আমার জায়গা থেকে গিফট থাকবে। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।